Hey everyone and welcome back to my YouTube channel. So আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যেখানে আমরা একটা মনিটর কিনছিলাম এন্ড বলছিলাম যে আমরা অ্যাপলের ম্যাক মিনি কিনতে আসবো, যেটা শুধুমাত্র হচ্ছে একটা অ্যাপলের সিপিইউ, এটার সাথে কিছুই দেয় না বলতে গেলে। মনিটর কিনতে হয়েছে, কিবোর্ড কিনতে হয়েছে, যেটা আমি আমার লাস্ট ভিডিওটা কভার করছি। বাট আজকে আমরা আসছি অ্যাপল ফিফথ অ্যাভিনিউতে, যেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্টোর পুরো অ্যাপল ইন্ডাস্ট্রির মধ্যে, যেখানে টিম কুক আসে যখন নতুন কোনো ফোন লঞ্চ হয়। রিসেন্টলি আইফোন 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স ভার্সনগুলি রিলিজ হয়েছিল, সো টিম কুক এখানে আসছিল। এন্ড আপনারা ইউটিউবে যতগুলি ভিডিওস দেখেন সবগুলি কিন্তু এই অ্যাপল স্টোরটা নিয়েই বানানো। আর রাইট নাও আমরা যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে ম্যানহাটন মিড টাউন, আর এই অ্যাপল স্টোরটার নাম হচ্ছে অ্যাপল ফিফথ অ্যাভিনিউ। একটু পরে আমরা এটার ভিতরে যাবো এন্ড আমাদের যেসব কেনাকাটাগুলি বাকি আছে সেগুলো আমি কিনবো। সো আজকে আমরা আসছি অ্যাপলের ম্যাক মিনি কেনার জন্য, এন্ড এটার সাথে আমরা স্টুডেন্ট ডিসকাউন্ট কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো আপনাদের আর টাইম ওয়েস্ট না করে চলেন আমরা ভিডিওটা শুরু করি এন্ড আপনাদেরকে অ্যাপল স্টোরটা দেখানোর ট্রাই করি যে অ্যাপল স্টোরে কি কি পাওয়া যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপেলের যেসব ম্যাকবুক আছে, আইম্যাক আছে, ম্যাক মিনি আছে, সেগুলোর রিভিউজ দিব, প্লাস আমরা যেটা কিনতেছি সেটা দেখাবো অ্যান্ড কেন পার্টিকুলারলি আমরা ওই মডেলটা কিনতেছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর অ্যাপেলের এখন লেটেস্ট যে চিপ সেটা হচ্ছে M4 অ্যান্ড M4 Pro, অ্যান্ড এখন যতগুলি ম্যাকবুক দেখতেছেন এখানে সবগুলি কিন্তু অ্যাপেলের একদম নিউ চিপসেট সহ। আর এগুলোর দাম কত অ্যান্ড স্টুডেন্ট হিসাবে আপনারা এগুলো আসলে কিনা উচিত কিনা, এবং ওভারঅল একটা যদি চিন্তা করি, যেমন এডিটিং আছে ম্যাকবুকে, তেমন একটা গেমিং লাইক নাই বললেই চলে, বাট খুবই লিমিটেড গেমিং। সো আপনি গেমিংয়ের জন্য আসলে কিনা উচিত কিনা সেগুলো আমি তুলে ধরবো। ম্যাকবুকের মধ্যে সব থেকে বড় সাইজ হচ্ছে এটা, এবং এটার দাম কত আমি যদি সেটা দেখাই। ওকে, বাই দ্য ওয়ে এখানে কিন্তু অ্যাপেলের লাইক এই ম্যাকবুকটার দাম হচ্ছে $2,500 অ্যান্ড আপনার কাছে যদি অ্যাপেল কার্ড থাকে তাহলে আপনাকে $208 পার মান্থে দিতে হবে। আর এটার মডেলটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা একদম লেটেস্ট রিলিজ, নভেম্বর 2024, অ্যান্ড এটা চিপসেট হচ্ছে M4 Max। লাইক অ্যাপেলের যেটা সব থেকে লেটেস্ট চিপ সেটাই কিন্তু এটার মধ্যে আছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করছে সেটা হচ্ছে এটা র্যাম। আপনারা সবাই জানেন যে অ্যাপেলের যে চিপসেটগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু অন্যান্য চিপসেট থেকে খুবই ডিফারেন্ট। আর এখানে যে 36 GB র্যাম ইউজ করা হয়েছে সেটা উইন্ডোজের র্যামের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা 2 টাইমস বেটার, বাট স্টুডেন্ট হিসাবে এটা একটু বেশি হয়ে যায়। সো আমরা ম্যাকবুক এয়ারের দিকে যাব। ওকে, সো এই রোতে সবগুলি হচ্ছে ম্যাকবুক প্রো, অপোজিট সাইডে হচ্ছে ম্যাক এয়ার। সো আমরা ম্যাকবুক এয়ারের দিকে যাই। আমার কাছে কিন্তু ম্যাকবুক এয়ার আছে, যেটা আমি আমার এডিটিংয়ের প্লাস স্টাডি দুইটা কাজে ইউজ করি। আর আমি গেমিংয়ের দিকে তেমন একটা ফোকাস না, মানে আমি গেম খেলি না। তো আমি যে ম্যাকবুক এয়ারটা ইউজ করি 13 ইঞ্চ, সেটা হচ্ছে এই ম্যাকবুকটা। এটা দেখতে পাচ্ছেন যে এটা কতটা স্লিম একটা ম্যাকবুক। এটার মধ্যে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে M2 অ্যান্ড আমারটা হচ্ছে M2 চিপসেট। আর এটার দামটা হচ্ছে $999। আর এটা যদি আপনি অ্যাপেল কার্ড দিয়ে কিনতে চান, অ্যাপেল কার্ডের জন্য আপনাকে $83 12 মাসে পে করতে হবে। এই ম্যাকবুকটা নেওয়ার পিছনে আমার রিজন হচ্ছে এটা খুবই স্লিম। যখন আমি স্কুলে যাই ব্যাগটা অনেক ভারী হয়ে যাওয়ার একটা চিন্তা থাকে, সো আমি এই স্লিম ম্যাকবুকটা ইউজ করি। যদিও ম্যাকবুক প্রোগুলিও অনেক স্লিম, বাট ওয়েটের দিকে চিন্তা করলে এটা খুবই লাইক লাইট ওয়েট। সো প্লাস আমার যে এডিটিংয়ের কাজগুলি আছে সেগুলো কিন্তু ওইগুলো করে ফেলে। তো আমার থেকে লাইক ম্যাকবুক প্রোর দিকে এখনো চাইতে হচ্ছে না। আমার 13 Pro Max যেটা ছিল সেটাও কিন্তু আমার সবগুলি কাজ করতো, বাট আমি ভিডিও কোয়ালিটি আরও বাড়ানোর জন্য আমি আমার 16 Pro Max কিনছি। সো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 15 ইঞ্চ। ম্যাকবুক এয়ারের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ, আর ম্যাকবুক প্রোর মধ্যে 16 ইঞ্চ আসে। বাট ম্যাকবুক এয়ারের মধ্যে সব থেকে হাইয়েস্ট যে সাইজ আছে সেটা হচ্ছে 15 ইঞ্চের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার। তেমন একটা ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্সটা হচ্ছে এটা একটু লাইট ওয়েট, আর ম্যাকবুক প্রোটা হচ্ছে এটা থেকে একটু ওয়েট বেশি, প্লাস চিপসেটটা র্যামটা একটু বেটার করা হয়েছে। ওকে, সো ফর সাম রিজনস এটা অন হইতেছে না। আমরা এটার দিকে যাই। এটাও ম্যাকবুক এয়ার 15 ইঞ্চ। ম্যাকবুক এয়ার মধ্যে এখনো M4 চিপ আসে নাই, শুধুমাত্র ম্যাক মিনি, আইম্যাক আর ম্যাকবুক প্রোর মধ্যে M4 চিপস আসছে। যদি অনেস্ট একটা রিভিউ দিই তাহলে আমার কাছে ম্যাকবুক প্রো থেকে ম্যাকবুক এয়ার বেশি ভালো লাগে। আর এইসব লাইক ডেমো মডেলগুলোর মধ্যে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, যার কারণে আমি বেঞ্চমার্ক করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট এসবগুলি হচ্ছে প্রিটি ফাস্ট, লাইক অনেক ফাস্ট বলা যায়। ওকে, সো আমাদের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো দেখানো শেষ। আপনারা যদি স্টুডেন্ট
ভিসা এখানে আসেন এবং চিন্তা করেন যে ম্যাকবুক এয়ার না ম্যাকবুক প্রো কিনবেন, তাহলে লং টার্মের জন্য আমি বলবো যে ম্যাকবুক প্রো কিনেন, অথবা আপনারা যদি 3-4 ইয়ার্স পর চেঞ্জ করতে চান তাহলে ম্যাকবুক এয়ার দেখেন, খুবই লাইট ওয়েট প্লাস আপনার সবগুলি কাজ করবে। সো আমি মনে করবো না, বাট আমি রেকমেন্ড করবো না যে $200-300 এক্সট্রা খরচ করে আপনারা ম্যাকবুক প্রো কিনেন। মুভিং টু আওয়ার নেক্সট সেকশন, আমরা যাচ্ছি এখন আইম্যাকের দিকে। অ্যান্ড আইম্যাকটা কি, কত দাম, চিপসেট কি, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। সো এটা হচ্ছে আইম্যাক সেকশন। সব থেকে কন্ট্রোভার্সিয়াল যে মাউস সেটা হচ্ছে অ্যাপেলের এই মাউসটা। এটার মধ্যে দেখেন কোনো স্ক্রলিংয়ের কোনো অপশন নেই, এটা হচ্ছে টাচ। আপনি যখন এইভাবে স্ক্রল করবেন তখন এটা স্ক্রল হবে। এখন একটা ওয়েবসাইটে ঢুকে আমি আপনাদেরকে দেখাই দাও। সো দেখেন এটা হচ্ছে এভাবে স্ক্রল হয়। আর এটা হচ্ছে আইম্যাকের সাথে যে কিবোর্ডটা দেওয়া হয়, এটা হচ্ছে বাটারফ্লাইস কিবোর্ড। বাটনগুলি খুবই জোস, আপনি যখন টাইপ করবেন তখন বুঝবেন। প্লাস এডিটিংয়ের যখন আপনাকে লাইক খুবই ফাস্ট মুভ করতে হবে তখন এই কিবোর্ডটা খুবই লাইক কমফোর্টেবল। সো এটার মধ্যে কী চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড এটার দাম কেমন আমি আপনাদেরকে বলি। আইম্যাক ইউজুয়ালি মানুষ পছন্দ করে না, বিকজ এই জিনিসটা আপনার হচ্ছে ডেস্কটপের মতো, মানে আপনি এটা কোথাও ক্যারি করতে পারবেন না। সো অবভিয়াসলি আপনাকে ডিফারেন্ট জিনিস কিনতে হবে। ফর এক্সাম্পল আপনাকে আইম্যাক কিনতে হচ্ছে বাসার জন্য, আর আপনি যখন ম্যাকবুক কিনবেন সেটা হচ্ছে আপনার বাইরের জন্য। সো এটা হচ্ছে একদম লেটেস্ট রিলিজ, M4 চিপ ইউজ করা হয়েছে, M4 Pro না। আর এটার মধ্যে যে র্যাম ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 16GB র্যাম। 16GB ইজ প্রিটি ফাস্ট। অ্যাপেলের কথা যদি চিন্তা করেন তাহলে 16GB র্যাম ইজ প্রিটি ফাস্ট। এখন যতগুলি আইম্যাক, ম্যাকবুক, আইপ্যাড, আইফোন যত কিছুই রিলিজ হচ্ছে সবগুলিতে কিন্তু অ্যাপেলের যে নতুন ইন্টেলিজেন্স আছে AI, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। যেমন অ্যাপেল ইন্টেলিজেন্স এটাতেও দেওয়া আছে। আর এই ম্যাকবুকটা হচ্ছে বেস মডেল অ্যান্ড এটার প্রাইস হচ্ছে $1299, মানে $1300 প্লাস ট্যাক্স হচ্ছে মনে হয় $1400 মতো। সো মুভিং টু আওয়ার নেক্সট সেকশন, আমরা এখন যাচ্ছি ম্যাক মিনির দিকে। সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা অ্যাপেলের, যেটা নিয়ে আমি এখনও ভিডিও বানাই নাই বাট ভিডিও বানানো উচিত ছিল, সেটা হচ্ছে এই অ্যাপেলের ভিশনটা। এটা এত জোস, আমরা একটু পরে এটা ট্রাই করবো। অ্যান্ড এই জিনিসটা আই থিঙ্ক ফেসবুকের লাইক মেটার একটা কোয়েস্ট বেরোইছে, ওটার সাথে কম্পিট করলে এটা 1000 টাইমস বেটার। অনেস্টলি 1000 টাইমস বেটার। আপনি যখন অ্যাপস মুভমেন্ট করবেন, অ্যাপস ইউজ করবেন, পুরো রিয়েলিস্টিক মনে হবে। এই জিনিসটা হচ্ছে ব্যাটারির মতো কাজ করে, অর্থাৎ আপনি যখন এটা ইউজ করবেন তখন এটা আপনাকে পকেটে রাখতে হবে, যেটা একটা হ্যাসেল। বাট অ্যাপেল খুবই লাইক ট্রাই করতেছে যেন এই জিনিসটা সরাই ফেলা যায়। ওকে, সো অ্যাপেল ইন্ডাস্ট্রির সব থেকে জায়ান্ট যে কম্পিউটারটা আছে সেটা এখন আমার সামনে আছে। এটা হচ্ছে ম্যাক স্টুডিও। আর সব থেকে দামি ডিসপ্লে প্লাস সব থেকে দামি CPU, সব থেকে দামি কিবোর্ডস ইউজ করা হয়েছে। সো এই জিনিসটা আসলে কি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এখানে এখনও M2 চিপের মধ্যে আছে, আপডেট করা হয় নাই। 64GB হচ্ছে র্যাম। যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 6K ডিসপ্লে, আপ টু লাইক 8K সাপোর্ট করে। বাট আপনি যখন একটা ডিসপ্লে ইউজ করবেন তখন 8K সাপোর্ট করবে। বাট ইউজুয়ালি মানুষ করে কি, দুইটা ডিসপ্লে ইউজ করে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, তখন এটা 6K-তে নেমে যায়। সো এগুলো হচ্ছে ম্যাক স্টুডিও। এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে মেইন জিনিস। আর আমরা যে ম্যাক মিনিটা কিনবো সেটা কিন্তু এটার মতোই, বাট সাইজে আরেকটু ছোট, আরেকটু স্লিম। যেহেতু ম্যাক মিনি অবভিয়াসলি আপনারা নাম দেখে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ম্যাক স্টুডিও, লাইক সব থেকে জায়ান্ট একটা জিনিস। বাই দ্য ওয়ে, আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেশনে কাজ করেন, একটা অ্যাপেলের পেন পাওয়া যায়। সো আপনাকে যদি কোনো কিছু ড্র করতে হয়, আপনারা যদি এখানে ড্র করেন সেটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেশন যে সফটওয়্যারটা আছে এখানের মধ্যে ড্র হয়ে যাবে। হলিউডের যত মুভিস আছে সবগুলি কিন্তু এই সফটওয়্যার এডিট করা হয়। এখানে অলরেডি একটা ডেমো দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। জাস্ট লুক অ্যাট অল দিস সেগমেন্টস, অল দিস। ওকে, সো ফাইনালি আমরা যে ডিভাইসটা আসলে খুঁজতেছিলাম সেটা হচ্ছে অ্যাপেলের এই ম্যাক মিনিটা। আজকে আমরা এটাই কিনবো। অ্যান্ড এই জিনিসটা দেখেন, খুবই স্লিম অ্যান্ড খুবই স্মল। এটার যে ফ্যানটা আছে সেটা নিচের দিকে দেওয়া। আপনারা এখন হয়তো মনে করবেন যে এটা কই ছোট হইলো, বাট আপনারা যদি এটার সাথে কম্পেয়ার করেন তাহলে আসলে আপনারা বুঝবেন যে এই জিনিসটা কতটা ছোট। আর এখানে হচ্ছে দুইটা পোর্ট, আই থিঙ্ক দুইটা পোর্ট না, পিছনে হচ্ছে সব পাওয়ার কেবলস প্লাস থান্ডারবোল্ট কেবলস, অ্যান্ড সামনে হচ্ছে দুইটা USB-C পোর্টস দেওয়া। আই থিঙ্ক এটা হচ্ছে হেডফোনের জন্য। এটা হচ্ছে লেটেস্ট M4 অ্যান্ড M4 Pro এটার মধ্যে আসে, বাট আমরা একদম বেস মডেলটা কিনবো, উইচ কামস উইথ 16GB র্যাম প্লাস 256GB SSD প্লাস অ্যাপেল ইন্টেলিজেন্স। সো দিস ইজ দ্য অ্যাপেল ম্যাক মিনি। সো এটার মধ্যে 4টা মডেল আসে, দুইটা M4 আর দুটো হচ্ছে M4 Pro চিপ নিয়ে। অ্যান্ড একটা হচ্ছে 16GB মেমোরি, একটা হচ্ছে একটা দোনোটাই 16GB মেমোরিজ, বাট
একটা হচ্ছে 256GB SSD, একটা হচ্ছে 512 SSD। আর দামের মধ্যে ডিফারেন্স হচ্ছে $200 অ্যাজ আই সেড। নর্মালি যদি আমরা M.2 চিপ দেওয়া থাকতো তাহলে আমরা SSD একটা কিনে এটাতে লাগাইলে স্টোরেজ বেড়ে যেত, বাট অ্যাপেলের সেক্ষেত্রে কোনো অপশনস দেওয়া নাই। $200 এক্সট্রা চার্জ করে আপনাকে 512GB দিবে। ওকে, সো এই জিনিসটা আমি কখনো আগে ফেস করি নাই, বাট আজকে আমার থেকে ফেস করতে হচ্ছে। আপনি অ্যাপেল স্টোরে এসে যখন কোনো কিছু কিনতে যাবেন, মানে এই স্টোরটা এতই বিজি যে আপনাকে আগে নাম দেখাইতে হবে, আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। যদি আপনার অ্যাপেল আইডি থাকে তাহলে সেটা দিতে হবে, অ্যান্ড আপনার ফোনের মধ্যে নোটিফিকেশান আসবে কখন আপনার কাছে অ্যাপেলের রিপ্রেজেন্টেটিভ আসবে অ্যান্ড আপনার কাছে বিক্রি করার জন্য ওদের সময় হবে। সো আপনি স্টোরে আসছেন অ্যান্ড সাথে সাথে কিন্তু আপনি জিনিসটা চাইলে কিনে ফেলতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। ফর নাও আমাদেরকে ওয়েট করতে হবে অ্যারাউন্ড 10 মিনিটসের মতো, বিকজ আমাদেরকে জাস্ট বলে গেছে আমরা এখন 10 মিনিটস জাস্ট এখানে একটু ঘোরাঘুরি করবো, ফোন দেখবো, ম্যাকবুক দেখবো, অ্যান্ড দেন ওরা আমার কাছে আসলে তখনই আমরা জিনিসটা কিনতে পারবো। টাকা দিয়েও জিনিস কিনতেছি, বাট অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ওয়েট করতে হইতেছে। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অ্যাপেলে আগে কখনোই ভিডিও করা অ্যালাউ করতো না, বাট রিসেন্টলি এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে অ্যান্ড ওদের এত ফ্রিতে প্রমোট হচ্ছে যে ওরা সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে এখানে অ্যালাউ করছে, উইচ মিনস আপনি আপনার যে কোনো ধরনের ক্যামেরা এনে মাইকটাকে এনে এখানে ভিডিও করতে পারবেন, যেটা আগে করা যাইতো না। সো ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যাপেলের ম্যাক মিনি, দ্য M4 ভার্সন, দ্যাট কামস উইথ 16GB RAM উইথ 256GB SSD, অ্যান্ড এটার দাম হচ্ছে $599, লাইক $600 প্লাস ট্যাগ $43 ঢুকছে, সো $643 আসছিল। বাট উইথ দ্য স্টুডেন্ট ডিসকাউন্ট আমার এটার জন্য পে করতে হয়েছে $100 লেস, মানে আমরা এটার জন্য $543 স্টুডেন্ট সব কিছু মিলাই পে করছি। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যাপেলের ম্যাক মিনি। এই ভিডিওটা দেওয়ার পরে আমি আপনাদেরকে ম্যাক মিনি আনবক্সিংয়ের ভিডিও দিব, প্লাস এটার সাথে আমরা যে মনিটরটা কিনছি, যে মাউস কিবোর্ডটা কিনছি, সব কিছুর একটা ভিডিও দিব। ওইটা নিয়ে যদি আপনারা আসলে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানান, আদারওয়াইজ আমি ওটা নিয়ে আসলে ভিডিও বানাবো না, কারণ আমি আসলে কোনো টেক রিভিউ না। তো আপনারা আসলে চান কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুকুই। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার 16 Pro Maxটা কিনছি অ্যাপেল কার্ড দিয়ে, কিভাবে আমি ফাইন্যান্স করাইছি, আপনারা কিভাবে ফাইন্যান্স করাতে পারবেন, কত টাকা পে করতে হবে আপনাদেরকে পার মান্থ, সব কিছু মিলে আমার নেক্সট ভিডিও আসবে। অ্যান্ড আপনারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বিকজ আমার এখন থেকে যেসব কন্টেন্টগুলি আসবে সেগুলো আপনাদের রিয়েলি হেল্প হবে। যেমন স্টুডেন্ট পডকাস্ট আসতেছে, আমার হোম ট্যুর আসতেছে, প্লাস আপনারা কীভাবে স্টাডি অ্যাব্রোডের জন্য ইউএসএতে আসতে পারেন, বিকজ রিসেন্টলি অনেকে এইচএসসি কমপ্লিট করছে। সো ওভারঅল ভালো ভিডিওস আসতেছে। সো ইফ ইউ হ্যাভেন্ট subscribed to my channel yet, please do subscribe, and I'll see you guys in the next video.